দেবদা নিজে নিজের মিম শেয়ার করছে, নিজে নিজের এই জিনিসগুলো শেয়ার করছে। আমি এটা বারবার তোমাদেরকে বলেছিলাম যে দেব শুভশ্রী বিষয়টা, দেবদাও এই যে মানে সোশ্যাল মিডিয়াতে যে বুমটা হচ্ছে না, এটা এনজয় দেবদাও করছে। তো কোথাও গিয়ে দেবদার প্রোফাইল থেকে অফিসিয়ালি শেয়ার হয়েছে কিছু জিনিস, সেটাকে নিয়ে কথা বলবো। তার সাথে ধূমকেতু ট্রেলার 1 মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেলেছে ভাই, একে বলে মারাত্মক লেভেলের ক্রেজ। ঠিক আছে, এবার ধূমকেতু নিয়ে আলাদা লেভেলের উৎসব শুরু হোক ভাই। দেব শুভশ্রী এত বছর বাদে একসাথে আবারও একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি। এই ছবিটা তার মধ্যে আবার পুরনো ছবি, তো ওই পুরনো দেব শুভশ্রীর কেমিস্ট্রি আমরা দেখতে পাবো এই ছবির ভিতরে। আয় হায়, মানে আলাদা লেভেলের খেলা উঠে গেছে, ঝড় উঠে গেছে। প্রথমত আমি শুধু একটুখানি বলতে চাই দেবদা কিভাবে শেয়ার করেছে দেখো। এ দেবদা নিজে শেয়ার করেছে দেখো, এটা স্টোরি মেরেছে, এটা দেখো কি অবস্থা, লোকে এইভাবে দাঁড়িয়েছিল সেই দিনকে, সিরিয়াসলি। সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার, শয়ে শয়ে কন্টেন্ট ক্রিয়েটার শুধু ভিডিওস বানাচ্ছে, শুধু রিলস বানাচ্ছে ভাই, পুরো উৎসব হয়ে গেছে, উৎসব হয়ে গেছে দেব শুভশ্রী একসাথে এসে ভাই। ইয়েস, দেব শুভশ্রী কি জিনিস, মায়ের সাথে ইয়ে দেবের সঙ্গে শুভশ্রীর প্যাচআপ হয়ে হায় 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 কেন দেব কি প্যাচআপ শোনা আলাদাই ফিট জুড়ে এখন দেব আর শুভশ্রী হায় 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 4444 দিন পর তারা আবার এক ফ্রেমে ভাই, পর পর শেয়ার মারছে। কত চেতুনা পরান সাইজলিয়া, বড় বড় সিরিয়াল আর্টিস্টরা ছিল সেদিনকে ভাই, সেদিনকে সব বড় বড় সিরিয়াল আর্টিস্টরা ছিল, সবাই এনজয় করেছে, ভাবতে পারো। তিথি তুষার ছিল কালকে, আয় হায় আলাদাই। ভাই মাল্টিপল ভিডিওস তৈরি করছে সমস্ত ক্রিয়েটার্সরা। কাল থেকে দেব শুভশ্রীর ভিডিও দেখতে দেখতে আমি জাস্ট, আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়। আহা ভাই, চারিদিক থেকে দেবদা শুধু শেয়ারই মেরে যাচ্ছে। দেবদা তুমি মানে এইটুকু আমি বলবো যে টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তথা দেবদা, মানে এই মানুষটা মানে সামলে উঠতে পারবে না, এত বুম হয়েছে, এত মার্কেট বুম হয়েছে যে এবার আর সামলে ওঠা যাচ্ছে না। এত পরিমাণে পাবলিক দেখছে, এত পরিমাণে পাবলিক কন্টেন্ট তৈরি করছে, এত পরিমাণে পাবলিক উন্মাদনা করছে যে শেয়ার করে শেষ করতে পারবে না দেবদা। মানে আলাদা লেভেলের ক্রেজ উঠে গেছে ভাই ধূমকেতু নিয়ে। ধূমকেতু ব্লকবাস্টার হতে আসছে, আমাদের টার্গেট 30 CR, ইসবার 30 পার, 30 কোটি পার। ঠিক আছে, কারণ আমাদের আবারও চাই দেব শুভশ্রীকে। একবার দেব শুভশ্রী জাস্ট একটা মঞ্চে এসছে, তাতেই যদি এরকম উন্মাদনা হয়, তাহলে আবার যদি দেব শুভশ্রী একটা ছবি করে, তার গোটা প্রমোশনে থাকে ভাই রে ভাই, যে কোনো কমার্শিয়াল ছবি কেন, যে কোনো সব ছবিকে গিলে নেবে একদম, পুরো দবচকে নেবে একদম। আমি ভেবেছিলাম যে ওয়াট টু কুলি ইত্যাদি ছবিগুলো নিয়ে আলোচনা হবে, ভাই সব আলোচনা বন্ধ হয়ে গেছে। লোকে বলছে যে দেব শুভশ্রী যদি ইন্ডিয়ার ইয়ে হতো, তাহলে মানে ইন্ডিয়ার জুটি হতো, গোটা ইন্ডিয়াই হয়তো নাচতো, গোটা পশ্চিমবাংলা নাচছে ভাই দেব শুভশ্রীতে, পাগল হয়ে গেছে লোকে ভাই, আলাদা লেভেলের উৎসব তৈরি হয়েছে। আচ্ছা তোমাদেরকে আরো কিছু জিনিস দেখাই, সেটা হচ্ছে মানে ইয়েতে অলরেডি ইউটিউবে অলরেডি দেবদার এই ট্রেলার, সেটা কিন্তু এক তো মানে 10 লাখ ভিউজ জেনারেট করে ফেললো, এত কম 2 দিনের ভিতরে 10 লাখ ভিউজ জেনারেট করে ফেলেছে ট্রেলার, ধূমকেতু ট্রেলার দেখতেই পাচ্ছ। ইট ইজ হিউজ। কন্টেন্ট ক্রিয়েটার মানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, আমি দেখলাম সঞ্জয় দারও দেখলাম ট্রেন্ডিং, মানে ট্রেন্ডিংয়ে রান করছে ভাই। আমাদের মতন ফিল্ম রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটাররা কোনোদিন ট্রেন্ডিং ভিডিও পাবে নিজেদের চ্যানেল থেকে ইম্পসিবল ব্যাপার ছিল, সেটা পর্যন্ত হয়েছে, ভাবতে পারো। আর কি দেখাবো, আর কি ক্রেজ দেখাবো ভাই, অন্য লেভেলের ক্রেজ উঠেছে, অন্য লেভেলের উৎসব হচ্ছে। আর বলে রাখি, হি ইজ দ্য মেগাস্টার,
কেন এই মানুষটা মেগাস্টার আবারও প্রমাণিত। 1 ঘন্টায় প্রায় 2 লাখের কাছাকাছি লাইকস জেনারেট হয়েছে কালকে দেবদার পেজে। আজকে আবার দেবদা এমনি বলে পোস্ট করেছে। কি বলবে বলো তো, মানে যারা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তথা টিম ধূমকেতুর সাথে যুক্ত ছিল তারা প্রত্যেকে ছবি শেয়ার করছে, এপাশে দেবদা এপাশে শুভশ্রীদি। হোয়াট আ ফ্রেম ম্যান, হোয়াট আ ফ্রেম। আমি হয়তো তুলতে পারিনি, বাট আমার মনে হয় যে এটা যারাই শেয়ার করছে, যারাই তুলেছে, তারা কতটা ভাগ্যবান, এবং এটা বোধহয় বারবার তৈরি হবে না এই ফ্রেমটা। এত বছর বাদে এরকম একটা ফ্রেম তৈরি হয়েছে, সবাই শেয়ার করেছে। আয় হায়, দারুণ জিনিস লেগেছে অ্যাকচুয়ালিতে। আচ্ছা, এবার তোমাদেরকে ছোট ছোট জিনিস কিছু শেয়ার করি আমি। মানে আমার ফিড তো ভরে রয়েছে দেব শুভশ্রীতে, দেখো ভর্তি ভর্তি দেব শুভশ্রীর ফিড, ঠিক আছে, পুরনো ছবি, দেব শুভশ্রী, ঠিক আছে, আলাদা লেভেলের ফিড ভরে রয়েছে। তবে আমি কালকে একটা জিনিস শেয়ার করেছি, ও বাই দ্য ওয়ে, অরিত্র দত্ত বণিক তিনি পর্যন্ত এই কথাটা বলেছেন, অরিত্র দত্ত বণিককে আমরা সবাই জানি যে তিনি কতটা মানে কি বলবো, খুব রাফ অ্যান্ড টাফ, খুব মুফাট একটা ছেলে। সে কিন্তু বলেছে যে দুজনের ব্যক্তিগত পথ আজ আলাদা, জীবনের গন্তব্য ভিন্ন, তবুও দেব শুভশ্রীর যেভাবে একসঙ্গে মঞ্চে উঠে তাদের ক্লাসিক্যাল মুহূর্তগুলো পুনর্জীবিত করলেন, তা সত্যি এক দর্শক হিসেবে অভাবনীয় অভিজ্ঞতা। এই সাবলীল পারফরমেন্সের জন্য শুধু তাদের নয়, আমি শ্রদ্ধা জানাই তাদের বর্তমান পার্টনারদের, রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তীকে। সম্পর্ক, পেশা ও সম্মানের জটিল বুননে এই পারফরমেন্স সম্ভব হয়েছে তাদের মনের প্রশান্তি, সমর্থন, আরোপিত আরও পরিণত মানসিকতার জন্যই, আপনাদের এই নীরব শক্তির কারণেই হয়তো আমরা দর্শকরা আজ এমন একটি জাদুকারী মুহূর্তের সাক্ষী হতে পেরেছি। আন্তরিক কৃতজ্ঞতা ও প্রণাম। বিশ্বাস করো, আমি ওই 4 তারিখ দিনটা থেকে বেরোতে পারছি না ভাই। যাই চলে আসুক আমার সামনে, আমি বেরোতে পারছি না। দেব শুভশ্রী জুটিটা এতটা মানে এতটা আপন হয়ে গেছে আমার জন্য, এতটা কি বলবো, প্রাণের কাছে চলে এসছে যে কিছু করার নেই। তুমি জাস্ট দেখো। দেখলে তো দেব শুভশ্রীকে একসাথে দেখি কি আমার মতোই পাগল হয়ে গেছে। মানে আমার ক্রাশের সাথে আমার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হলেও মনে আমি এত খুশি হব। সত্যি মানে একটা জেনারেশন কি লেভেলের ক্রেজ। হে মালারে গানে এরকম ভাবে রিল তৈরি হচ্ছে, ঠিক আছে ভাই, কি নেচেছে দুজনে, কি লাগছে দুজনকে একসাথে। হায় 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 হায়। এই ক্রিয়েটারও ভিডিও বানিয়েছে, বারবার বলছি, মাল্টিপল ভিডিওস তৈরি করছে তারা। এটা তো হচ্ছেই, এবং চারিদিক থেকে এরকম ধরনের পোস্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। এবং আমি কালকে বোধহয় একটা শেয়ারও করলাম, এবার এত কিছু শেয়ার করি যে খুঁজে পাচ্ছি না ওটা। দেবদার এই যে পেয়েছি, মাত্র 1 ঘন্টায় 2,14,000-এর বেশি রিয়াক্ট। হোয়াট আ স্টারডম, হাইপ। এখন বাংলা ইন্ডাস্ট্রিতে দেবদার আশেপাশে কেউ নেই। সিরিয়াসলি 1 ঘন্টায় এরকম ক্রেজ, 1 ঘন্টার ভিতরে 2,14,000 লাইকস। এবং আজকে ইতিমধ্যেই ফেসবুকের কথা বলছি, ইতিমধ্যেই এমনি বলে দাদা আবার পোস্ট করেছে, হ্যাশট্যাগ এমনি। তো অলরেডি বিফোর দ্য স্টর্ম, হ্যাশট্যাগ ধূমকেতু 14ই অগস্ট। হয়ে কি লাগছে দাদাকে, কি লাগছে বাংলার ক্রাশকে। বাঙালি প্রত্যেকটা মেয়ে দেবদার প্রতি ক্রাশ, ঠিক আছে, মানে ক্রাশ খায় আর কি সবাই। কি লাগছে, হায় 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 হায়। ছবিগুলো যখন মানে দেখছিলাম না, মানে জাস্ট আনবিলিভেবল লাগছিল। কি লাগছে দাদাকে, ইচ অ্যান্ড এভরি ছবিগুলো পোস্ট করেছে। আর ক্রেজ দেখবে, ওয়েট আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই মানে গোটা এতগুলো ফটো একসাথে করেছে, তাও এটা 45,000-46,000 ভিউজ পেয়ে গেছে, সরি লাইক পেয়ে গেছে, ভিউজ ছেড়ে দাও, লাইক পেয়ে গেছে। হোয়াট আ স্টারডম ম্যান, দ্যাটস দ্য মেগা স্টারডম। সত্যি বলছি, এখন দেবদার আশেপাশে আর কেউ নেই, আর এখন বাংলায় ধূমকেতু ছাড়া আর কোনো কথা হবে না। এই বাংলা শুধু দেব শুভশ্রীকেই চায়, এই বাংলার জনতা শুধু পাগলের মতন দেব শুভশ্রীকেই চায়। এই বাংলার জনতা পাগলা হয়ে উঠেছে, খেপে উঠেছে ধূমকেতু দেখবে বলে। ইভেন কি কন্টেন্ট ক্রিয়েটাররা প্রতিটা ভিডিও শেষে বলছে, আমি তো ধূমকেতু দেখতে যাচ্ছি ভাই, ফার্স্ট শোতে ধূমকেতু দেখতে যাচ্ছি, তুমিও এসো ভাই, আমি কিন্তু ধূমকেতুর টিকিট কাটছি। মানে ব্যাপারটা এরকম একটা ব্যাপার হচ্ছে, লোকে এমনিতে প্রমোশন করে দিচ্ছে, হ্যাশট্যাগ এমনি ভাই, এমনি প্রমোশন করে দিচ্ছে বড় কন্টেন্ট ক্রিয়েটাররা। আরে লাভলি ম্যান, লাভ ইউ। আমি চাই যে এই সিনেমাটা
দাপিয়ে ব্যবসা করুক, 30 CR পার করুক, ঠিক আছে, 30 কোটি পার করুক। দেব শুভশ্রীর যা ক্রেজ ভাই, আমি আগে 10 বছর আগে হলে, আমি সত্যি বলছি, আমরা 10 বছর আগে না এই ক্রেজগুলো বুঝতে পারতাম না, কারণ সোশ্যাল মিডিয়া ছিল না। আজকে তো সোশ্যাল মিডিয়া আছে, আজকে আমরা এই ক্রেজগুলো ফিল করতে পারছি। তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এটা হতেই পারে, এটা অবাক করার মতন কিছু না, এটা হতেই পারে যে দেব শুভশ্রী একসাথে এসে সত্যি হয়তো সব খাদানের রেকর্ডও ব্রেক করে দিল। বন্ধুরা, ভাঙতে চলেছে, আর বেশিক্ষণ নেই খাদানের রেকর্ড ভাঙতে। 38,000 ইন্টারেস্ট রেট ছিল খাদানের, ঠিক আছে, বুকমাই শোতে। আমি ইতিমধ্যে যখন লেটেস্ট নিউজ করছি তখন আমি এটা বলে দিয়ে যাই যে এখন ইতিমধ্যেই খাদান, মানে জাস্ট রীতিমতো খাদান এখন অবধি রিসেন্ট সার্চে দেখো খাদান রয়েছে আমার, খাদান রঘু ডাকাতেও হিউজ টিআরপি আসছে, ভালো ইন্টারেস্ট রেট আসছে। বাট তারপরেও দেব শুভশ্রীর অদ্ভুত অমোক একটা পাওনা 33,000 বন্ধুরা, 33K ইন্টারেস্ট রেট একটা ড্রামা ছবির, শুধুমাত্র পাওয়ার অফ দেব শুভশ্রী ভাই, শুধুমাত্র পাওয়ার অফ দেব শুভশ্রী, কিচ্ছু বলার নেই। জাস্ট আনবিলিভেবল ক্রেজ উঠে গেছে। পারলে এরাই পারে বাংলা ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিতে, পারলে এরাই পারে আবার বক্স অফিসে 50 CR নিয়ে আসতে। বাংলা ইন্ডাস্ট্রির উন্নতির স্বার্থে তোমাদের দুজনকে আবারও একসাথে চাই দেবদা অ্যান্ড শুভশ্রী, প্লিজ। মেগাস্টার অ্যান্ড লেডি সুপারস্টার 4 তারিখের পরে যেন হারিয়ে না যায়, মেগাস্টার অ্যান্ড লেডি সুপারস্টার যেন আবার ফিরে আসে। এবার একটা মাস কমার্শিয়াল ছবি দিয়ে যদি ফিরে আসে, তাহলে সেইবার আমি বলবো যে ইসবার 50 CR পার, ইসবার 50 কোটি পার। আর কিছু বলার নেই ভাই। স্যালুট টু দেবদা আর শুভশ্রী, হোয়াট আ জেম জুটি। মানে আমি পৃথিবীতে এরকম ক্রেজ কোনো জুটিকে নিয়ে দেখিনি। একটা গোটা জাতি, একটা গোটা জেনারেশন, জেনারেশন না, 70 বছরের বৃদ্ধরাও বলছে যে হোয়াট আ ইমোশন ছিল দেব শুভশ্রী জুটি। ভাবতে পারো এ ধরনের কন্টেন্ট তৈরি হচ্ছে ভাই, এ ধরনের কন্টেন্ট তৈরি হচ্ছে, এবং প্রত্যেকে বলছে যে কি জুটি, কি পাওয়ার, কি আলাদা ব্যাপার আছে ভাই। আর কিছু বলার নেই, মানে গোটা জেনারেশন না বলো, এভরি বাঙালি, প্রত্যেকটা বাংলা ভাষা বোঝে যারা, প্রত্যেকটা মানুষ, ইভেন কি বাংলাদেশ থেকে ভাই, বাংলাদেশ থেকে কি সব কমেন্টস আসছে দেখবে। আমি নিজে কালকে শেয়ার করেছি, আমার মানে স্টোরি দিয়েছি, আমার ফেসবুকেও দিয়েছি আমি স্টোরিটা। মানে রীতিমতো বাংলাদেশে দেখো, আমাদের বাংলাদেশের সব মিডিয়া, ফেসবুক, শুধু দেশু, তোমরা দেখো জাস্ট, আমি কি বলবো ভাই, চারিদিকে শুধু দেশু অ্যান্ড দ্য দেশু। আর দেবদা একটা কথা বলেছে যে দিস ইয়ার দ্য লাস্ট পারফরমেন্স অফ দ্য ইউ দেশু, কারণ এই বছর তার দেব শুভশ্রীর কোনো ছবি আসছে না, সেই কারণে বলেছে। বাট প্লিজ দেবদা, তোমাদের দুজনকে আবার একসাথে চাই, কারণ দেখছো তো মার্কেট কি অবস্থা, মার্কেট চাতক পাখির মতন বসেছিল বোধহয় যে দেব শুভশ্রী একসাথে আসুক। গোটা জেনারেশন নয়, আমি বলবো গোটা বাংলা জাতি পাগলামি করছে, উন্মাদনা করছে। আমি এরকম সেলিব্রেশন খাদানের সময়ও দেখিনি, সিরিয়াসলি বলছি। একটা জুটিকে নিয়ে এরকম সেলিব্রেশন হতে পারে? কিছু মানুষ, ইভেন কি দেবদা নিজেও হয়তো বলেছিল, দেবদা নিজে বলছে যে আমি একটা টাইমে, দেবদা আমার ইন্টারভিউ তো একটা বলেছিল, ছোট একটা বাইট পেয়েছিলাম, সেখানে দেবদা বলেছিল যে আমি কোনোদিন এক্সপেক্ট করিনি যে মানে খাদান এই লেভেলে চলবে। আমার ভয় ছিল যে কমার্শিয়াল ছবি চলবে কিনা। দেবদা করে দেখিয়েছে যে 26 কোটি টাকা চলেছে। তো দেবদার হয়তো মানে এক্সপেকটেশন ছেড়ে দাও, দেবদার ধারণাও ছিল না যে দেব শুভশ্রী কি করতে পারে। আজকে একটা ইভেন্টে একসাথে এসে দেবদা এখন হয়তো বুঝতে পারছে যে ভাই দেব শুভশ্রী কি করতে পারে, কি বুম তৈরি হতে পারে। আমি এরকম উন্মাদনা, এরকম ক্রেজ কোনো কমার্শিয়াল ছবি নিয়েও দেখিনি যত দেব শুভশ্রীকে নিয়ে তৈরি হচ্ছে। সিরিয়াসলি স্যালুট দেয়ার জুটি, স্যালুট দ্য জুটি, দেব শুভশ্রী। হায় হায় হায়, আমার মনে হয় কোথাও গিয়ে একটা কিছু হলো, একটা ইতিহাস, সত্যি ইতিহাস তৈরি হলো, সিরিয়াসলি ইতিহাস তৈরি হলো। আমাকে আমার বন্ধুরা, ছোটবেলার বন্ধুরা ফোন করে বলছে ভাই ইতিহাস তৈরি হলো, কি দেখলাম, এটা কি হচ্ছে এটা। ইয়েস, দ্যাটস দ্য পাওয়ার অফ দেব শুভশ্রী। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। আমি বেরোতে পারছি না ভাই 4 তারিখ থেকে, আমি বেরোনো সম্ভব না আমার। আমি চাই না এখন 1-1.5 মাসে এই জায়গা থেকে বেরোতে, এবং আমার বিশ্বাস যে বাংলার জনতাও চায় না। এবং এই 13-14 মিনিটের করে ভিডিও বানাচ্ছি কারণ আবেগপ্রবণ হয়ে গেছি ভাই। দেব শুভশ্রী আমাদের এমন একটা আবেগ যেটা হয়তো আমরা জীবনে কোনোদিন ভাবিনি যে আবার এই দেব শুভশ্রী একসাথে আসবে, যে কারণেই এই জিনিসটা হয়েছে। আবারও লোকের একটা চাহিদা যে আর হয়তো দেব শুভশ্রী একসাথে আসবে না। ভাই আবারও চমকে দাও, দর্শকের চাহিদা, দর্শকের কথা ভেবে আবারও একসাথে এসো, বাংলা সিনেমার স্বার্থে এসো। আমার বিশ্বাস যে সব হিরো যদি বাংলা ইন্ডাস্ট্রির এক হয়ে যায় না, তাতেও যা বক্স অফিস কালেকশন আসবে, তার থেকে বেশি বক্স অফিস কালেকশন হয়তো দেব শুভশ্রী একসাথে এলে আসবে, তাই মনে হচ্ছে এখন। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।